সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার ১.৫ বছরের শাসনামলে রাষ্ট্রীয় সংস্কার ও প্রশাসনিক প্রয়োজনে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছে, যা এখন বড় চ্যালেঞ্জের মুখে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জারি করা এসব অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে আইনে রূপান্তর করতে হবে। কার্যত তা না হলে অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ৫৬৯ দিনের মেয়াদে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। ২০২৪ সালে ১৭টি, ২০২৫ সালে ৮০টি এবং ২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত ৩৬টি। যদি বর্তমান সরকার এই সব কয়টি অধ্যাদেশ আইনে পরিণত করতে চায়, তবে সংসদ চলাকালীন প্রতিদিন গড়ে ৪.৫টি করে বিল পাস করতে হবে। তা না হলে যা কার্যত অসম্ভব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অধ্যাদেশ যাচাই বাছাই নির্দেশ দেওয়া হয়েছে। বাজেট সম্পর্কিত জরুরি অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করা হতে পারে। এছাড়া যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেগুলো হুবহু পাস না করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা বিয়োজন করে নতুন করে বিল আকারে সংসদে তোলা হবে। অবশ্য সব অধ্যাদেশ গ্রহণ না করার পেছনে মূলত ৩টি কারণ উঠে এসেছে। প্রথমত, অনেক অধ্যাদেশ তাড়াহুড়ো করে জারি করা হয়েছিল। দ্বিতীয়ত, কয়েকটি অধ্যাদেশ নির্দিষ্ট কয়েকজন উপদেষ্টার ব্যক্তিগত স্বার্থে করা হয়েছে বলেও প্রশ্ন উঠেছে। এবং সাবেক সচিব AKM আব্দুল আউয়াল মজুমদারের মতে অনেক অধ্যাদেশ অপ্রয়োজনীয়ভাবে জারি করা হয়েছিল, যা সংসদ গ্রহণ করার কোনো যৌক্তিক কারণ নেই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশটি পুনরায় পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়া মুক্তিযোদ্ধা তালিকা সংশোধন নিয়ে হওয়া কিছু সিদ্ধান্তের বৈধতা নিয়েও আইনি ও রাজনৈতিক প্রশ্ন উঠেছে। ইশিতা আক্তার, সময়ের আলো।